নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে যে চাকরিটির বিষয়ে বলবো সেটিতে কিন্তু আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস এবং আইটিআই শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে। অর্থাৎ আইটিআই পাস যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন। যে চাকরিটিতে আপনারা আবেদন করতে পারবেন সেটি হলো জাতীয় খনিজ উন্নয়ন কর্পোরেশনে। এখানে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা আবেদন করবেন, কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কেমন বয়স সীমার প্রয়োজন, কত টাকা বেতন পাবেন, নিয়োগ প্রক্রিয়া কেমন হবে, এই সমস্ত বিষয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে কিন্তু সমস্ত বিষয়টি খুব সহজে জানতে পারবেন। কোন কোন পদগুলিতে আপনারা আবেদন করতে পারবেন? ফার্স্ট যেটি রয়েছে সেটি হলো ফিল্ড অ্যাটেন্ডেন্ট। এখানে কিন্তু দেখুন বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে এবং এখানে কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। আপনার মাধ্যমিক পাস এবং বা আইটিআই পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে মেশিনিস্ট অ্যাসিস্ট্যান্ট আছে, এখানে দেখুন বিভিন্ন জায়গায় যেসব পদগুলিতে আপনারা আবেদন করতে পারবেন সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই রয়েছে আপনাদের ফিল্ড অ্যাটেন্ডেন্ট। এখানে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় শূন্য পদে রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। আপনাদের মাধ্যমিক পাস বা আইটিআই পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। দ্বিতীয়টি হলো মেনটেন্স অ্যাসিস্ট্যান্ট। এখানেও কিন্তু প্রচুর পরিমাণে শূন্য পদ রয়েছে। এখানে আইটিআই এবং ইলেকট্রিক্যাল ট্রেডে আপনারা যদি পাস হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে তৃতীয় পদটি হলো মেনটেন্স অ্যাসিস্ট্যান্ট। এখানেও কিন্তু দেখুন বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। আইটিআই ইন ওয়েল্ডিং, ফিটার, মেশিনিস্ট, মোটর মেশিনিস্ট, এইসব বিষয়গুলোতে কিন্তু যদি আইটিআই করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তী পোস্টটি হলো ব্লাস্টার গ্রেড 2। এখানে কিন্তু শূন্যপদ আছে দেখুন। এখানে কিন্তু মাধ্যমিক পাস বা আইটিআই এবং যদি মাইনিং মেড সার্টিফিকেট পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং তার সঙ্গে যদি আপনাদের কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলেও কিন্তু খুব ভালো হবে। তারপরে ইলেকট্রিশিয়ান গ্রেড 3। এখানে দেখুন শূন্যপদ রয়েছে বিভিন্ন জায়গায়। এখানে 3 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী পোস্টটি হলো ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান গ্রেড 3। এখানে দেখুন শূন্যপদ রয়েছে। এখানেও 3 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ। তারপরে এইচএম মেশিনিস্ট গ্রেড 3। এখানে কিন্তু শূন্যপদ দেখুন বিভিন্ন জায়গায় দেওয়া আছে। এখানেও 3 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে মেশিনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এবং তার সঙ্গে কিন্তু ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। তারপরে এইচএম অপারেটর গ্রেড 3। এখানেও দেখুন প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে। এখানেও 3 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে আপনার মেশিনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ, তার সঙ্গে কিন্তু আপনাদের ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে এমসিও গ্রেড 3। এখানেও দেখুন প্রচুর শূন্যপদ রয়েছে। এখানেও আপনাকে 3 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে আর তার সঙ্গে কিন্তু হেভি গাড়ি চালানোর লাইসেন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে আছে কিউসিএ গ্রেড 3। এখানেও কিন্তু শূন্যপদ আছে দেখুন প্রচুর পরিমাণে। এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটি হলো আপনার কেমিস্ট্রি বা জিওলজিতে কিন্তু বিএসসি পাস হতে হবে এবং তার সঙ্গে যদি আপনার 1 বছরের কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। এখানে টোটাল যে পদগুলিতে আপনারা আবেদন করবেন সেখানে শূন্যপদ কিন্তু দেখুন এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে। আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকেও দেখে নিতে পারেন বা এই ওয়েবসাইটটি থেকেও কোন ক্যাটাগরির জন্য কতগুলো শূন্যপদ রয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। আপনারা এই পদগুলিতে আবেদন করলে কেমন বেতন পাবেন? প্রথমে ফিল্ড অ্যাটেন্ডেন্টের বেতন কিন্তু আছে 18,100 টাকা থেকে 31,800 টাকা। তারপরে
মেশিনিস্ট অ্যাসিস্ট্যান্টের আছে 18,700 থেকে 32,940। এরকম কিন্তু প্রত্যেকটা পদে দেখুন 18,700 থেকে 32,900 থেকে এরকম 19,900 থেকে 35,400। এরকম কিন্তু যে 10টি পদে আপনাদের আবেদন করবেন সেই অনুযায়ী কিন্তু বেতন পাবেন মোটামুটি 35,000 টাকার মধ্যে। এবং আপনারা যে পদগুলিতে আবেদন করছেন তার জন্য কেমন বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন, এখানে 14/6/2025 হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন এই 10টি পোস্টে। আপনারা যেসব পদগুলিতে আবেদন করবেন সেখানে কিভাবে নিয়োগ করা হবে, প্রথমে কিন্তু আপনার কম্পিউটার বেসড পরীক্ষা অর্থাৎ সিবিটি টেস্ট হবে, তারপরে আপনার ট্রেড টেস্ট হবে অর্থাৎ ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট হবে। সিবিটি টেস্টের যে বিষয়গুলি থাকবে, প্রথমেই আছে আপনার জেনারেল নলেজ, যেখানে আপনার নাম্বার আছে 70 মার্কস। তারপরে আছে নিউমেরিক্যাল অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি, এখানে আছে 30 নাম্বার। অর্থাৎ এইভাবে পরীক্ষাগুলো দিলে এই বিষয়ের উপরে আপনারা যদি পাশ করেন তারপরে হবে আপনাদের সেকেন্ড পার্ট। এরপরে আপনাদের সেকেন্ড যে পরীক্ষাটি দিতে হবে অর্থাৎ সিবিটি টেস্টে যদি আপনারা পাশ করেন তাহলে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে, সেটি হলো সাবজেক্ট নলেজ, সেখানে থাকবে 30 মার্কস, জেনারেল নলেজ সেখানে থাকবে 50 মার্কস, নিউমেরিক্যাল অ্যান্ড রিজনিং অ্যাবিলিটিতে থাকবে 20 মার্ক। অর্থাৎ এই দুটি পরীক্ষায় পাশ করলে তারপরে আপনারা এই পোস্টগুলিতে চাকরি পেতে পারবেন। এই পোস্টগুলিতে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, আপনারা কিন্তু অনলাইনে এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি থেকে আবেদন করতে পারবেন খুব সহজে। কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন, 25/5/2025 থেকে আপনারা 14/6/2025 পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টস সহ যা যা গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলির মাধ্যমে আবেদন করবেন। এবং এই যে ডেটটা রয়েছে অর্থাৎ 10টা থেকে শুরু করে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 25/5/2025 থেকে, তারপরে কিন্তু 14/6/2025 12টা পর্যন্ত আপনারা অনলাইনে অবশ্যই আবেদন করতে পারবেন। এখানে আবেদন ফি হিসাবে কিন্তু আপনাদেরকে 150 টাকা দিতে হবে। এবং SC ST PWD এক্স সার্ভিসম্যান এনাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সাম ফি দিতে হবে না। এখানে শুধুমাত্র জেনারেলদের জন্য কিন্তু 150 টাকা আবেদন ফি দিতে হবে। এছাড়াও কিন্তু আরো বিস্তারিত তথ্য আপনারা এই ওয়েবসাইটটি থেকে খুব সহজেই জানতে পারবেন। খনিজ উন্নয়ন কর্পোরেশনে আপনারা কিভাবে আবেদন করবেন খুব সহজেই কিন্তু সমস্ত বিষয়টি আজকের আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে।